আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। শুকনো চাউলের গুঁড়া, আটা, লিকুইড দুধ আর নারিকেল দিয়ে ফুলকো ফুলকো তেলের পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদা এসে কিচেনটিতে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে, তাই শুরুতে বলে রাখবো আমার ভিডিওটি যারা কন্টিনিউ করবেন তারা একটি লাইক দিয়ে ফুল কন্টিনিউ করবেন, অনুরোধ থাকলো। আর একসাথে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন, একটি, দুটি, তিনটি, চারটি করে কিন্তু পিঠাগুলো তৈরি করতে পারবেন। সেভাবে আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। আর দর্শক, রেসিপির সাথে সাথে মাঝে মাঝে হাদিসের কথাগুলো শেয়ার করব, অবশ্যই আমার পাশে থাকবেন। দেরি না করে চলে যাব মূল রেসিপিটিতে, অবশ্যই আমার সাথেই থাকবেন। শুরুতেই এখানে আমি একটি পাতিল নিয়ে নিয়েছি, আর এখানে এরকম একটি বাটি দিয়ে এক বাটি পানি নিয়ে নিলাম। আর কোনো পানি নিব না, আমি এক বাটি পানিতেই হয়ে যাবে। আর এখন একটি আস্ত পাটালি নিয়েছি, খেজুরের পাটালি, এটাকে আমি থেতো করে তারপর গুঁড়া করে নিচ্ছি। এখন আমি গুঁড়া করে নিয়েছি, এখন এর ভিতরে পানির ভিতরে দিয়ে দিব। আর এখন দেখবেন ছোট একটি বাটির এক বাটি নিয়েছিলাম আমি নারকেল কোড়া। এই নারকেলটাকে কিন্তু আমি হালকা একটু বেটে নিয়েছি পাটায়। আর এই নারকেলটা দিয়ে তেলের পিঠা তৈরি করলে তেলের পিঠাটা এত মজা হয়, সেটা আসলে যারা তৈরি করেছেন অবশ্যই জানেন। এখন আমি এগুলাকে চুলাতে জাল করতে নিয়ে যাব আর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে একটা সাইডে রেখে আরেকটা ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারটা আমি তৈরি করব এখানে আমি তেলের পিঠার ব্যাটার তৈরি করার জন্যই। আর তার জন্য এখানে বাটিতে আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি, আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া। আর এই চাউলের গুঁড়াটা লিকুইড দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধের পরিবর্তে এখানে পাউডার মিল্কও নিয়ে নিতে পারেন, হাফ কাপ অথবা 1 কাপ, যতটুকু বেশি দিয়ে দিবেন ততই কিন্তু ভালো হবে। আর এখন আমি এটাকে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। আর আমি যেভাবে আজকে আপনাদেরকে তেলের পিঠার ব্যাটারটা তৈরি করে দেখাবো, এভাবে ব্যাটার তৈরি করলে কিন্তু চাউলের গুঁড়া খুবই কম লাগে, সাথে আটা দিয়ে খুব ভালো করে তৈরি করা যায়। এই পিঠাটা খুবই মজা হয়, অবশ্যই খেয়াল করবেন আর সম্পূর্ণ ভিডিওটি ফলো করে যাবেন। আর যখনই মিঠাইটা বলক চলে আসবে, বলক চলে আসলে মিঠাইটা ভালোভাবে গলে গেলে যে ব্যাটারটা আমি গোলায় রাখছি সেই ব্যাটারটা কিন্তু এখানে দিয়ে দিব। দিয়ে অনবরত নাড়াচাড়া করে খুব ভালো করে সিদ্ধ করে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব। আর ততক্ষণে আসুন একটি হাদিস জেনে নেই। মানুষের কথা ধারালো তলোয়ারের ন্যায়, আপনার মুখ দিয়ে উচ্চারিত শব্দগুলোর ব্যাপারে সতর্ক থাকুন। একটি মাত্র শব্দের কারণে মানুষ 70 বছর পর্যন্ত জাহান্নামের আগুনে পতিত হতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কখনো বান্দা আল্লাহর পছন্দনীয় এমন শব্দ উচ্চারণ করে যাকে সে তেমন গুরুত্ব দেয় না, কিন্তু আল্লাহ তাআলা এই শব্দের কারণে তার মর্যাদা অনেক বুলন্দ করে দেন। আবার অনেক সময় বান্দা আল্লাহর অপছন্দনীয় এমন শব্দ উচ্চারণ করে বসে যেটির প্রতি সে তেমন গুরুত্ব দেয় না, কিন্তু এই শব্দের কারণে তাকে জাহান্নামে যেতে হয়। আপনার কথাগুলো ধারালো তরবারির মতো, তাই শব্দ ব্যবহারে অসতর্কতার কোনো সুযোগ নেই। একটি মন্দ কথা আপনাকে চারপাশের মানুষ থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে, কখনো সুন্দর কথা অনেক মধুর সম্পর্ক গড়ে তোলে। আপনি এমন কথা কেন বলবেন যেটি বান্দার সাথে তার রবের বন্ধুত্ব বিচ্ছিন্ন করে? একটি শব্দ আপনাকে আল্লাহর কাছে নিয়ে যেতে পারে, আবার একটি শব্দ আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দিতে পারে। আপনি একজন মানুষকে গুনাহ করতে দেখেই বলে ফেলবেন, আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবে না, অথচ আপনি জানেন না আল্লাহর সঙ্গে তার সম্পর্ক কেমন। এই মন্তব্যের মাধ্যমে আপনি তাকে সেই মহান সত্তার ব্যাপারে নিরাশ করে দিলেন, যিনি বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আসমানের সিদ্ধান্ত আপনাকে নেওয়ার দায়িত্ব কে দিয়েছে? কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে, এই ফতুয়া দেওয়ার অধিকার আপনি কোথায় পেলেন? আল্লাহর ব্যাপারে এমন কথা বলার আপনি কে, যে কথা তিনি নিজের ব্যাপারে বলেননি? আল্লাহ তাআলা কোনো তাওবাকারীর জন্য তার মাগফিরাতের দরজা এক মুহূর্তের জন্য বন্ধ করেননি, যদিও তার পাপরাশি আকাশের উচ্চতা স্পর্শ করে। তিনি এক বেশ্যা নারীকে ক্ষমা করে দিয়েছেন কেবল একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে। আল্লাহ তাআলা তার নবীকে বলেন, তিনি তাদের প্রতি ক্ষমাশীল হবেন অথবা তাদের শাস্তি দেবেন, এই বিষয়ে আপনার করণীয় কিছুই নেই, কারণ তারা তো জালিম। যেখানে নবীর কিছু করার নেই সেখানে আপনার কিছু করার আছে বলে মনে হয় আপনার? এই হাদিসটি থেকে আমরা জানতে পারলাম আল্লাহর নিষিদ্ধ কথাগুলো থেকে অসতর্কতার কোনো সুযোগ নেই, অতএব আল্লাহর নিষিদ্ধ কথাগুলোর ব্যাপারে আমরা সতর্ক থাকবো। দর্শক, এদিকে কিন্তু আমার ব্যাটারটা রেডি করা হয়ে গেছে। মিঠাইটা গালিয়ে নিয়ে এখন আমি এখানে চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি, শুকনো আতপ চাউলের গুঁড়া দিয়ে দিলাম প্রথমে 2 কাপ। আর এখানে আমি 1.5 কাপ দিয়ে দিচ্ছি আটা। আপনারা কিন্তু চাউলের গুঁড়ার থেকেও বেশি কিন্তু আটা নিতে পারেন, এতে পিঠাগুলো আরো বেশি সুন্দর সফট আর নরম হয় আর খুব সুন্দর ফুলকো ফুলকো হয়। আর আমি যে যে উপকরণ দিয়ে দিলাম এগুলো দিয়ে কিন্তু আসলে পিঠাটা অনেক বেশি টেস্টি হয়। আর দেখতে পাচ্ছেন আমি সব কিছু দিয়ে কিন্তু ঘন করে নিয়েছি। আর এটাকে
কিন্তু মিষ্টিও খুব ভালো হবে আর গ্যারান্টা খুবই সুন্দর আসবে যেহেতু খেজুরের পাটালি ব্যবহার করেছি। আর দর্শক এখানে কিন্তু পরে আমি আরো এক বাটি লিকুইড দুধ দিয়ে দিয়েছিলাম। একটা তো আমি আগেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর তারপরে আমি আরো এক বাটি এখানে অ্যাড করেছি। মোট 2 বাটি লিকুইড দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে পাউডার মিল্কটা একটু বেশি ব্যবহার করতে পারেন। এখন আমি খুব ভালো করে একটি উইস্কি দিয়ে মিশিয়ে নিলাম আর এখন আমি হাত দিয়ে মথে নেব যতক্ষণ না ঘন হয়ে আসছে। এটা কিন্তু কিছুক্ষণ পরে শুকিয়ে যাবে, কারণ শুকনো চাউলের গুঁড়া এটা যত মেখে নেবেন ততই কিন্তু আস্তে আস্তে শুকনো হয়ে যাবে। আর যখনই দেখবেন শুকিয়ে যাচ্ছে তখনই কুসুম গরম পানি দিয়ে বারবার মিশিয়ে মিশিয়ে কিন্তু মাখিয়ে নিবেন। তো চলুন দর্শক এদিকে মাখিয়ে নিতে নিতে আমরা হাদিসের আরেকটি গল্প জেনে আসি। নেক নিয়তের পাশাপাশি দাওয়া হওয়ার পদ্ধতিও যথার্থ হতে হবে। বন্ধু হলো বন্ধুর আয়না। আয়না দেখে যেমন মানুষ নিজের বেশভূষা ঠিক করে, তেমনি এক বন্ধু অপর বন্ধুকে শুধরে দেয়। যে আপনার ভুলগুলোকে সাজিয়ে আপনার সামনে পেশ করে এবং ভুলের উপর অটল থাকতে আপনাকে উৎসাহিত করে, সে কখনোই আপনার বন্ধু নয়, বরং বন্ধু হলো সে। আপনি কখনো গাফিল হয়ে গেলে সে আপনাকে জাগিয়ে দেয়, আপনি ভুল করলে আপনাকে সতর্ক করে, পথ হারালে যে পথ দেখিয়ে দেয়, কখনো গর্তে পড়ে গেলে আপনাকে বের করে আনে, ভালো কাজ করলে আপনার পিঠ চাপড়ে দেয় আর মন্দ কাজ করলে আপনাকে থামিয়ে দেয়। আপনার বন্ধু হলো আপনার বর্মের মতো, যে আপনাকে শত্রুর আঘাত থেকে রক্ষা করবে, এমনকি আপনি নিজেই যদি সেই শত্রু হন। আলোচ্য গল্পের লোক দুটি পরস্পর বন্ধু ভাবা পণ্য ছিল। নেককার বন্ধুটি চেয়েছিল তার বদকার বন্ধুটি যেন পাপ কাজ থেকে ফিরে আসে এবং আল্লাহর কাছে তাওবা করে। এই চিন্তায় তাকে দাওয়ার কাজে অনুপ্রাণিত করেছিল, কিন্তু যে পদ্ধতিতে সে নাসিহা করেছিল তা সম্পূর্ণ ভুল ছিল। বস্তুত দাওয়ার পদ্ধতি যদি ভুল হয় তার নেক নিয়তেরও কোনো মূল্য থাকে না। অনুরূপভাবে নেক নিয়তের কারণে তার ভুল পদ্ধতির বৈধতাও সাব্যস্ত হয় না। এমনকি অনেক সময় সুন্দর পদ্ধতির কারণে ভুল চিন্তাও প্রসার লাভ করে। সুতরাং সুন্দর পদ্ধতি হলো কোনো চিন্তাধারা প্রচার ও প্রসারের মূল নিয়ামক। হাদিসের গল্পের বাকি অংশটুকু পরে বলে দিচ্ছি। এদিকে কিন্তু ব্যাটারটা আমি মেখে নিতে নিতে দেখুন ঘনত্ব হয়ে গেছে। এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আধা ঘন্টা পর ফিরে আসলাম। এখন একটি চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেই কোন পর্যায়ে আছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ঘন আছে। প্রথম একটি পিঠা দিয়ে আমরা চেক করে দেখবো, যদি মনে হয় বেশি ঘন আছে তাহলে হালকা একটু কুসুম গরম পানি মিশিয়ে অল্প একটু পাতলা করে নেব। তারপরে কিন্তু পিঠাগুলো তৈরি করতে নিয়ে যাব। তার জন্য আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর এখানে আমি খুব বেশি পরিমাণে তেল দিয়ে দিব, প্রায় অর্ধেকটা ফ্রাই প্যান ভরে। আর এখন আমি এটাতে খুব ভালো করে গরম করে নিয়ে তারপর পর্যাপ্ত পরিমাণ তেলটা দিয়ে দিচ্ছি আর তেলটাকে খুব হাই হিটে গরম করে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মাঝারি আছে পিঠাগুলো আমি দিয়ে দিব। প্রথমে আমি একটা দিব, তারপর দুইটা, তারপর তিনটা, এভাবে পিঠাগুলো আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো উপর দিকে ফুল উঠলে এপাশ উপাশ উল্টে ভালো করে ভেজে লালচে কালার করে নামিয়ে নেব। পিঠাগুলো ভাজা হতে হতে চলুন হাদিসের বাকি অংশটুকু জেনে নেই। সুতরাং সুন্দর পদ্ধতি হলো কোনো চিন্তাধারা প্রচার ও প্রসারের মূল নিয়ামক, কারণ সুন্দর পদ্ধতির কারণে সে চিন্তাধারাকে উৎকৃষ্ট রূপে মানুষের সামনে তুলে ধরা সম্ভব হয়। পক্ষান্তরে সুন্দর কোন ফিকির ও চিন্তাধারাকে ভুল পদ্ধতিতে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া যায় না, কারণ ভুল পদ্ধতিতে প্রচারের কারণে মানুষ সুন্দর চিন্তাধারাকেও অকল্যাণকর মনে করে বসে। আপনি আপনার ছোট ভাইকে ভালোবাসেন, এই অজুহাতে তাকে আপনি ভুল পদ্ধতিতে শাসন করতে পারেন না। দাওয়ার কাজ করতে গিয়ে আল্লাহর সঙ্গে শিষ্টাচারের সীমানা আপনি লঙ্ঘন করতে পারেন না। আমাদের বুঝতে হবে আমাদের নেক নিয়তের কারণে আমাদের ভুল পদ্ধতি বৈধ হয়ে যায় না। চলুন হাদিস থেকে আরো কিছু শিক্ষণীয় বিষয়গুলো জেনে আসি। আল্লাহর প্রতি সুধারণা লালন করুন। আল্লাহর আদালতে আপনি কেবল ইনসাফই পাবেন। আল্লাহ তাআলা সবার অধিকার আদায় করে দেবেন, সকলের কাছ থেকে দুর্বলের হয়ে প্রতিশোধ নেবেন। আলোচ্য গল্পে আমরা দেখলাম বিষয়টি ছিল আল্লাহর হক বিষয়ক। পাপী লোকটি আল্লাহর হক বিনষ্ট করেছিল, কিন্তু তার এক বান্দা তার রহমতকে খাটো করে দেখিয়েছিল, তার মাগফিরাতের ব্যাপারে সন্দেহ সৃষ্টি করেছিল, অথচ এসব বিষয়ে মন্তব্য করা তার কোনো সুযোগই ছিল না। অবশেষে লোক দুজন আল্লাহর সামনে দাঁড়ায়। তাদের একজন নেক আমল নিয়ে আসে, কিন্তু আল্লাহর ব্যাপারে তার ধারণা ভালো ছিল না। সে বলেছিল আল্লাহ তোমাকে কখনোই ক্ষমা করবে না। পক্ষান্তরে দ্বিতীয় জন গুনাহ নিয়ে আসে, কিন্তু আল্লাহর ব্যাপারে তার সুধারণা ছিল। সে বলেছিল আমাকে আমার রবের কাছে ছেড়ে দাও। আল্লাহ তাআলা তার ব্যাপারে সুধারণা লালনকারীকে গুনাহগার লোকটিকে জান্নাতে প্রবেশ করান আর মন্দ ধারণা লালনকারী নেককার লোকটিকে জাহান্নামে পাঠিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন আমি বান্দার সঙ্গে আচরণ করি তার ধারণা অনুরূপ। আল্লাহর আদালতে দৈহিক আমলের কোনো মূল্য নেই যতক্ষণ না তার সঙ্গে অন্তরের আমল যুক্ত হয়। আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ হলো
হলো তার রহমত, ইনসাফ, মাগফিরাত, নিয়ামত ও আজাবের প্রতি ঈমান আনা। গুনাহগার বান্দার ভাঙ্গা হৃদয়ের তাওবা তাকে জান্নাতের কাছে নিয়ে যায়। ইবাদত গজার বান্দার আমলের অহমিকাতার অজান্তেই তাকে জাহান্নামের কাছে নিয়ে যায়। সুতরাং আল্লাহর প্রতি সুধারণা লালন করুন। হাদিসের বিষয়গুলো জেনে নিতে নিতে এদিকে সম্পূর্ণ পিঠাগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি আর সবগুলো পিঠা আমি পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একসাথে 2-3টা করে পিঠা তৈরি করেছি এর জন্য। আর ভিতরটা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরটা কিন্তু খুব সুন্দর সফট আর নরম হয়েছে, উপরটা কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হয়েছিল। আর এগুলো খেতে কিন্তু অসাধারণ টেস্টের হয়েছিল। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন। তো দর্শক, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটির সাথে আপনারা যারা জুড়ে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর দর্শক, এখনো যারা আপনারা একটি লাইক দেন, একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে পারেন। এতে খুব দ্রুত আপনাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে আমি যাই কিছু আপলোড করি না কেন। আজ এই পর্যন্তই, আরো একদিন চলে আসবো নতুন কোনো পিঠার রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।